এটা কে রে? ক্যাম্পাসে নতুন খেয়াল রাখ। তন্নি না, 3000 টাকা ডিউ, তাই তো? মানে একটু দে, টাকাটা তন্নি এখন রাখবে। ওকে, টেক ইট। সোজা গিয়ে এক্সাম দিবে। এক্সাম দেওয়া যাবে না, এক্সাম দিব না, এরকম কথা যেন আমি আর না শুনি। এক্সাম শেষ করে অ্যাপ্লিকেশন লিখবে, লিখে সরাসরি আমার সাথে ডিনের রুমে। ওকে? ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি। আজকে তোমাদের উদ্দেশ্যে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আমাদের ইউনিভার্সিটি আজকে থেকে ইউনিভার্সিটি ট্যাগ কিন্তু তোমরা সবাই ক্যারি করছো, রাইট? সো আমরা চেষ্টা করবো ইউনিভার্সিটির বাহিরে ভদ্র একটা স্টুডেন্ট হয়ে থাকতে, যাতে করে আমার ইউনিভার্সিটির সম্মানটুকু থাকে। ভিপির চেয়ে আমি সবচেয়ে বেশি যখন আমাকে কেউ ভাইয়া বলে ডাকে, বড় ভাই। যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের মতামত এবং যে কোনো কমপ্লেন, সেটার জন্য 101, এটা হচ্ছে আমার রুম 101। এই রুমে এসে যে কোনো ধরনের মতামত শেয়ার করবে বড় ভাইয়ের কাছে, নো প্রবলেম। কেমন? ভাই একটা কথা বলতে আসছি। বল। ভার্সিটির নতুন মেডাল তোমার কেমন লাগে? খুব নতুন। তুমি যারা খেয়াল টেয়াল রাখতে পারো ভালো, ভালো। আমার চোখ তো ভাই অন্য কিছু, ভালোবাসার জালে আটকায় গেছে। আরে পাগল নাকি? নতুন মেয়ে, নতুন সেমিস্টারে উঠছে, ইমপ্রেশন আছে, নষ্ট হয়ে যাবে, দরকার নেই। তুমি খালি রাজি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমরা সব করতেছি। আমাদের কিন্তু হবে না, মানে বুঝলে ভাই হয়ে যাবে। অঙ্গন, আমি আসলে সবার মতো গুছিয়ে বলতে পারি, তুমি একটু স্ট্রেট কথা বলতে ভালোবাসি। মেবি আই লাভ ইউ। অঙ্গন, আমি তোমাকে যখন দেখি তখন থেকেই তোমার একটু ভালো লাগা কাজ করে। ওকে, তোমার নামটা অস্বাভাবিক কিছুই না, সময় নিয়ে আমাকে জানাও। আমি অবশ্য আপনার অনেক প্রশংসা শুনেছি, কিন্তু আপনাকে যখন আমি দেখলাম তারপর থেকে সবসময় আপনাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা মেয়ের ড্রিম এরকম একটা ছেলে পায়, আর আমি তো অনেক লাকি আপনি আমাকে প্রপোজ করেছেন। কিন্তু লাকি হয়ে আনলাকি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে 2 মাস আগে। I'm sorry, ভুলটা আসলে আমার ইচ্ছে। আমার উচিত ছিল একটু খোঁজখবর নেওয়া। খোঁজখবর না নিয়ে আমি স্টুপিড আসি। প্রশ্ন করি, বিয়েটা কি তোমার পছন্দ হয়েছে? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন পছন্দ অপছন্দ কি হবে। আসি। কোন বিপি? ওই যে শুক্র 2 দিন হইলো যে ওই যে চ্যাংরা পোকাটা ছুটাইতেছি বিপি গিরে, ও আমারে চেনে না। কি বাবা, হঠাৎ করে তুমি আমাকে ফোন দিলো কেন? তোমার যে প্রপোজ করছি তুমি আমারে জানিস? তো 2 দিন আগেরই কথা, আর অলরেডি আমি তাকে বলে দিয়েছি। ও কি জানে আমরা এনগেজড? হ্যাঁ, তো সেটাও আমি বলে দিয়েছি। প্রুফ কি? মানে প্রুফের কি আছে? বলার কথা, প্রুফের কি? চলো তুমি আমার সামনে বলবা, চলো বা চলো। কলেজের বিপি না প্রপোজ শুনেন, আমার বড় ভাই 2-2বার বিপি চেনেন তো না? আমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। আমার চাচা কিন্তু এখানকার এমপি, রানিং এমপি। কোনো হেল্প লাগলে কিন্তু বলবো আমার, হ্যাঁ ব্রাদার, যে কোনো হেল্প। বড় রাজনীতিবিদ হইতে হবে। হ্যাঁ চলো। তোমরা বুঝছি যে এইসব জায়গার আবি না। নাইসা পারলাম আপনার মনটা ভাই আমি বুঝছি। প্রেম ভালোবাসা সবার কপালে জোটে না। ওইদিকে ভাই কলেজের অবস্থা খারাপ। মুর্শিদ যে দায়িত্ব দিয়ে আসছেন, মুর্শিদ ঠিকভাবে দায়িত্ব পালনও করতেছেন, সব লোক কলেজ করে যা শোন, আমি কালকে থেকে ক্যাম্পাসে আসতেছি। ক্যাম্পাসে সবাই বলিস যাওয়া হয়েছে, এটা নিয়ে জানি কোনো আলোচনা নেই। অঙ্গন, আমি সরি আমি তোমাকে এখানে নিয়ে আসছি। অঙ্গন, তুমি আমাকে ইগনোর করছো কেন? একটা মানুষ ভালোবাসতেই পারে, তাই না? আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবাসো, ডান, শেষ। প্লিজ সবার সামনে ইগনোর করো না। হাসাহাসি করে মানুষ, এটা নিয়ে কথা বলে পিছু। অঙ্গন প্লিজ আগের বিহেভিয়ারটা করো। না, আমি পারি না। আপনি যেমন আপনার মনের ভাব আমার কাছে অনেক সহজে প্রকাশ করতে পেরেছেন, আমি চাইলে এটা বলতে পারবো, কারণ আমি ভাব। ও বুঝছি, অনেকক্ষণ আগে বুঝছি।
তারপর বাবার সাথে কি জন্য কথা বলছো আগামী সপ্তাহে নাকি তোমাদের বিয়ে। বাবা কি বলছে? বাবা তো রাজি হয়ে গেছে। কি সমস্যা তোমার? তোমাকে আমি বলছিলাম না যে আমার এক্সাম। যেটা বলছিলাম, আমি কিন্তু পড়াশোনা একেবারে বন্ধ করতে বলছি না, শুধু এই যে কয়েকটা দিন আছে বিয়ের, একটু কলেজে যদি না যায় তাহলে ভালো হয়। আর বাকি আপনাদের ইচ্ছা। যাও। এই ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা কেমন চলছে? জি ভাইয়া, ভালো খুব। তোমার ফ্রেন্ড অঙ্গনকে দেখছি না? আসলে ভাইয়া অঙ্গনের বিয়ে ঠিক হয়ে গেছে। সামনে তোমাদের এক্সাম। অ্যাকচুয়ালি ভাইয়া এক্সামের পরেই ওর বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আপনাদের সেই সিনক্রেটের পরে ওর ফিয়ান্সে নেক্সট উইকে বিয়েটা দেওয়ার জন্য কোর্স করছে। আসো তাহলে। জি ভাইয়া। সাদিয়া, অঙ্গন কি বিয়েতে রাজি? ওকে, সি আপ। কি রে হাডমের পোলা, একটা পরে বইয়া গেলি? আরে তুই অঙ্গনে পড়াশোনা বন্ধ করছিস কেন? অঙ্গন এক্সাম শেষ করবে, তারপরে তুই ওর মতামত নিয়ে বিয়ে করবি। আর ওর মতামতের বাইরে তুই কেন? তোর বাপও কিছু করতে হবে। তোর ক্যাম্পাসে ভাপড় দিয়ে গেছিস, কিছু কই নাই তোরে। ওরা আমি ভালোবাসছি, ওরা আমি ভালোবাসি, ওরা আমি ভালোবাসি। মনে রাখিস, ফার্স্ট আর লাস্ট ওয়ান। জায়গায় শুট করে দেবো। তোর মা বিয়ে সারিয়েছে না? যাও এখনই করে তোমার আজকে বিয়ে করো। যাও যাও, হয়েছে ওরা আমি আজকে বিয়ে করবো। দেখো বাবা, তোমার কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে। তুমি যদি এমনটা করো তাহলে আমার বিশ্বাস নেই। চেয়েছো তো না, তোমার বাবা আসে, আমি ক্ষমা চেয়ে নিই। ক্ষমা যদি চাইতে হয় একেবারে চাই, ঠিক আছে? এই, কি ভাবছো তুমি আজকে আমার বাবাকে অপমান করছো কেন? এই জন্য তো, এই কারণে। ওকে ফাইন, নাও তোমার আংটি তুমি রাখো। আজকের পর থেকে তুমি আমার বাড়ির সীমানা আসবে না। তুই আর তোর ভিপি মিলে এই প্ল্যান করছিলি না? তুই আর তোর ভিপি রে আমি দেখলাম। হ্যাঁ, হ্যালো, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, একা। কিসের জন্য ডেকেছে? আপনাকে কেমন জানি লাগছে, আপনি ভালো আছেন তো? জীবনটা বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবনে আমার ভীষণ রকম মন্দ থেকেও ভালো থাকা উপায় নেই। কারণ দিন শেষে সবাই অভিনেতা। আমি আজকে মুক্ত, এই খোলা আকাশের মতো মুক্ত, আকাশের নিচে মুক্ত ভেঙে নিয়েছি। আমার আমার আজকে সত্যি খুব ভালো লাগছে, আপনার একটা ফেভারিট জায়গায়, আমার একটা ফেভারিট মানুষের সাথে। আপনার সাথে কিন্তু আমার একটা চুক্তি আছে, আমি যতদিন পর্যন্ত পড়াশোনা শেষ না করব ততদিন পর্যন্ত আপনি আমার জন্য ওয়েট করবেন। সারা জীবন অপেক্ষা করতে রাজি আছে। হয় পারে, না হয়ও পারে। একটা রিকোয়েস্ট করবো, হাতটা একবার ধরি। গিয়ে আমিও ভেসে যাই